আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম 3 বার ছাড়া কখনো মিথ্যা বলেননি। এর মধ্যে 2 বার ছিল আল্লাহর ব্যাপারে। আসসালামু আলাইকুম। এই ভিডিও যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে সঙ্গে থাকবেন, এবং ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম 3 বার ছাড়া কখনো মিথ্যা বলেননি। এর মধ্যে 2 বার ছিল আল্লাহর ব্যাপারে। তার উক্তি, আমি অসুস্থ, সাফাত 98, এবং তার অন্য এক উক্তি, বরং এক কাজ করেছে। এই তো তাদের বড়টি। আম্বিয়া 63। বর্ণনাকারী বলেন, একদা তিনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা অত্যাচারী শাসকগণের কোনো এক শাসকের এলাকায় এসে পৌঁছলেন। তখন তাকে খবর দেওয়া হলো যে এলাকায় জনৈক ব্যক্তি এসেছে, এর সঙ্গে একজন সবচেয়ে সুন্দরী মহিলা আছে। তখন সে তার নিকট লোক পাঠালো। সে তাকে নারীটি সম্পর্কে জিজ্ঞেস করলো, এ নারীটি কে? তিনি উত্তরে দিলেন, মহিলাটি আমার বোন। অতঃপর তিনি সারার নিকট আসলেন এবং বললেন, হে সারা, তুমি আর আমি ব্যতীত পৃথিবীতে আর কোনো মুমিন নেই। এ লোকটি আমাকে তোমার সম্পর্কে জিজ্ঞেস করেছিল। তখন আমি তাকে জানিয়েছি যে তুমি আমার বোন, কাজেই তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করো না। অতঃপর বাদশাহ সারাকে আনার জন্য লোক পাঠালো। তিনি তার নিকট পরামর্শ করলেন এবং রাজা তার দিকে হাত বাড়ালো। সারা উজু করে সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এবং এ দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার উপর এবং তোমার রাসূলের উপর ঈমান এনেছি, এবং আমার স্বামী ব্যতীত অন্যদের থেকে আমার লজ্জাস্থানকে সংরক্ষণ করেছি। তুমি এই কাফেরকে আমার উপর ক্ষমতা দিও না। তখন রাজা বেহুশ হয়ে পড়ে মাটিতে পা দ্বারা আঘাত করতে লাগলো। অতঃপর সারা বললেন, হে আল্লাহ, এ যদি মৃত্যুবরণ করে তবে লোকেরা বলবে মহিলাটি একে হত্যা করেছে। তখন সে জ্ঞান ফিরে পেল। এ ঘটনা আরো 2 বার বা 3 বার ঘটার পর রাজা তার এক দারওয়ানকে ডেকে বলল, তুমি তো আমার নিকট কোনো মানুষ আনোনি, বরং এনেছো এক শয়তান। অতঃপর রাজা সারার খিদমতের জন্য হাজেরাকে দান করল। অতঃপর তিনি সারা তার ইব্রাহিমের নিকট আসলেন। তিনি দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন। তখন তিনি হাত দ্বারা ইশারা করে সারাকে বললেন, কি ঘটেছে? তখন সারা বললেন, আল্লাহর কাফির বা ফাসিকের চক্রান্ত তারাই বুকে ফিরিয়ে দিয়েছেন, আর সে হাজেরাকে খিদমতের জন্য দান করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আকাশের পানির জমজম ছেলেরা, হাজেরাই তোমাদের আদিমাতা। শিক্ষা দেওয়ার সর্বোত্তম মাধ্যম হচ্ছে নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নেককার বান্দারা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতেন। হাদিস দ্বারা প্রমাণিত যে নামাজের মধ্যে দোয়া সর্বোত্তম। হাত তুলে দোয়া আছে, কিন্তু নিজের দোয়া নিজেই করাই উত্তম, কারণ আমার চাওয়া পাওয়া আমি কেবল ভালোই বুঝব। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে সঙ্গে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। আজকের জন্য এখানেই, পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে।